বিধানসভা নির্বাচনের আগে আবারও ভাঙন বিজেপিতে, আবারও জানাবো বিধানসভা নির্বাচনের আগে আবারও ভাঙন বিজেপিতে। এবারে মাথাভাঙা বিধানসভা মাথাভাঙা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি ছেড়ে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। পঞ্চায়েত সমিতির সদস্যের নাম গোপাল বর্মন এবং তার বাড়ি মাথাভাঙার কুশামারি গ্রামে। রানিয়াবাস দিনহাটার শহীদ সমাবেশের প্রস্তুতি মঞ্চে তৃণমূলে কিন্তু যোগ দিয়েছেন বিজেপির নেতাকর্মীরা। দিনহাটার শহীদ সমাবেশ যখন চলছিল সেই সময় প্রস্তুতি মঞ্চেও কিন্তু তৃণমূলের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি নেতাকর্মীরা। ঠিক একই রকম ভাবে মাথাভাঙাতে কিন্তু একই ঘটনা দেখা গেল। এবারে মাথাভাঙা বিধানসভার মাথাভাঙা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি ছেড়ে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। ওই পঞ্চায়েত সমিতির সদস্যের নাম গোপাল বর্মন এবং তার বাড়ি মাথাভাঙার কুরসামারি গ্রামে। সোমবার রাতে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তৃণমূলে যোগদান করেছেন এবং গোপাল বর্মনের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন তৃণমূল কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনার সামনে। তৃণমূলে যোগদান করেছেন এবং তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়েছেন এবং গোপাল বর্মনের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্বরা। এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান মাথাভাঙা বিধানসভা তৃণমূলকে কিন্তু আরো শক্তিশালী করবে। পাশাপাশি যোগদানকারী গোপাল বর্মন জানিয়েছেন, বিজেপিতে তিনি যোগ্য সম্মান পাচ্ছেন না, পাশাপাশি তৃণমূলের উন্নয়ন দেখেই তিনি তৃণমূলে যোগদান করছেন। কি জানিয়েছেন এ বিষয়ে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক, কি জানিয়েছেন সদ্য যোগদানকারী তৃণমূল কংগ্রেসে গোপাল বর্মন, শুনবো। আমাদের জানি যে বিজেপি থেকে একের পর এক যোগদান করছে। এর আগে আমরা 187তম পঞ্চায়েত সদস্যকে জয়েন করেছি। আজকে আমরা জয়েন করেছি পঞ্চায়েত সমিতির মধ্যে প্রায় 10 নম্বর পঞ্চায়েত সমিতি আমাদের দলে যোগদান করেছে। ইনি হচ্ছেন গোপাল বর্মন, মাথাভাঙা 1 নম্বর কুশামারি গ্রাম পঞ্চায়েতের। উনি সেখান থেকে নির্বাচিত হয়েছেন। গোপাল এলাকা খুব এফেক্টিভ লিডার, তার সাথে সাধারণ মানুষের সমর্থন প্রচুর আছে এবং গত নির্বাচনে প্রায় 400 ভোটে আমাদের প্রার্থীকে পরাজিত করে জিতেছিল। আজকে গোপাল বর্মনকে আমাদের দলে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত এবং আগামীতে কুশামারি গ্রাম পঞ্চায়েতের অনেকাংশেই আমরা দল লাভবান হবে। এটা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাগরের নিজের অঞ্চল। আমাদের জেলা পরিষদের মেম্বার এখানে ধনীরাম সেও আছে। আমাদের মাথাভাঙা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও আছে। মাথাভাঙা 1 নং ব্লকের পঞ্চায়েত সমিতিকে আমরা তাদের উপস্থিতিতে যোগদান করাচ্ছি। যদি গোপালের কিছু বলতে কী কারণে এই তৃণমূলে? দেখুন, তৃণমূলে যোগদানের অনেক কারণ আছে, বেশি কথা বলবো না, 2-1টা কথা বলবো। কারণ 2016 সাল থেকে আমি দলটা অ্যাক্টিভভাবে করি, ভারতীয় জনতা পার্টি অ্যাক্টিভভাবে করি। কিন্তু বিগত 2024 সাল থেকে আমাকে একটা গোষ্ঠীগন্ধর ভাবে দেখে আর কি। ওরা কোনো মিটিং মিছিলে ডাকে না, কারণ আমার পাশে জনসাধারণ আছে, তারপরেও আমাকে মিটিংয়ে ডাকে না। এখন আমি দেখতেছি এখন সেই দলে থাকা আমার পক্ষে সম্ভব না। আর দেখতেছি মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে মন্ডল সভাপতি। আপনার এলাকা থেকে তো বিজেপি জেলা সভাপতি বাড়ি আপনার এলাকায়? আমার এলাকাতে না, মাথাভাঙা বিধানসভা, কিন্তু খুব কাছাকাছি আর কি। 2024 থেকে আপনার সঙ্গে এখন হচ্ছে। হ্যাঁ, এখন কেন আপনি হঠাৎ তৃণমূলে যোগদান করলেন? এতদিন কেন করলেন? দেখুন, দেখতেছি তো মমতা ব্যানার্জির উন্নয়নটা দেখে তো আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবো। এলাকার বিধায়কের সাথে কথা হয়েছে? এলাকার বিধায়ক আপনার সাথে যোগাযোগ করেন? যোগাযোগ করে না, বিধায়ককে দেখাই পাই না। কোথায় পাবো বিধায়ক? কারণ ওই বিধায়ক থাকে কোথায়, লালবাজার, আসেই না এদিকে, কোনো তো উন্নয়নও করেনি। মানে আপনার সঙ্গে কোনো যোগাযোগ করেন না। আপনার নাম একটু বলবেন? বলো না, পঞ্চায়েত সমিতি কী কারণে এই তৃণমূলে? দেখুন, তৃণমূলে যোগদানের অনেক কারণ আছে, বেশি কথা বলবো না, 2-1টা কথা বলবো। কারণ 2016 সাল থেকে আমি দলটা অ্যাক্টিভভাবে করি, ভারতীয় জনতা পার্টি অ্যাক্টিভভাবে করি। কিন্তু বিগত আমাকে একটা গোষ্ঠীগন্ধর ভাবে দেখে আর কি। ওরা কোনো মিটিং মিছিলে ডাকে না, কারণ আমার পাশে জনসাধারণ আছে, তারপরেও আমাকে মিটিংয়ে ডাকে না। এখন আমি দেখতেছি এখন সেই দলে থাকা আমার পক্ষে সম্ভব না। আর দেখতেছি মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আপনাকে কে ডাকে না? মন্ডল সভাপতি। আপনার এলাকা থেকে তো বিজেপি জেলা সভাপতি বাড়ি আপনার এলাকায়? আমার এলাকাতে না, মাথাভাঙা বিধানসভা, কিন্তু খুব কাছাকাছি আর কি। বলছিলাম যে 2024 থেকে আপনার সঙ্গে এখন হচ্ছে। হ্যাঁ, এখন কেন আপনি হঠাৎ তৃণমূলে যোগদান করলেন? এতদিন কেন করলেন? দেখুন, দেখতেছি তো মমতা ব্যানার্জির উন্নয়নটা দেখে তো আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবো। এলাকার বিধায়কের সাথে কথা হয়েছে? এলাকার বিধায়ক আপনার সাথে যোগাযোগ করে না? বিধায়ক যোগাযোগ করে না, বিধায়ককে দেখাই পাই না। কোথায় পাবো বিধায়ক? কারণ ওই বিধায়ক থাকে কোথায়, লালবাজার, আসেই না এদিকে,
কোনো তো উন্নয়নও করেনি। মানে আপনার সঙ্গে কোনো যোগাযোগ করেন না? না। আপনার নাম একটু বলবেন। গোপাল বর্মন, পঞ্চায়েত সমিতি মেম্বার, মধুমা। কি কারণে এই তৃণমূলে? দেখুন, তৃণমূলে যোগদানের অনেক কারণ আছে, বেশি কথা বলবো না, দুই একটা কথা বলবো। কারণ 2016 সাল থেকে আমি দলটা অ্যাক্টিভভাবে করি, ভারতীয় জনতা পার্টি অ্যাক্টিভভাবে করি। কিন্তু বিগত 2024 সাল থেকে আমাকে মানে একটা গোষ্ঠীগন্ধর ভাবে দেখে আর কি। ওরা কোনো মিটিং ছিলে ডাকে না, কারণ আমার পাশের জনসাধারণ আছে, তারপরে আমাকে মিটিংয়ে ডাকে না। এখন আমি দেখতেছি এখন সেই দলে থাকা আমার পক্ষে সম্ভব না। আর দেখতেছি মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আপনাকে কে রাখে না? মণ্ডল সভাপতি। আপনার এলাকা থেকে তো বিজেপি জেলা সভাপতি বাড়ি আপনার এলাকায়। আমার এলাকাতে না, ও মাথামা বিধানসভা, কিন্তু খুব কাছাকাছি আর কি। বলছিলাম যে 2024 থেকে আপনার সঙ্গে এরকম হচ্ছে, হ্যাঁ, এখন কেন আপনি হঠাৎ তৃণমূলে যোগদান করলেন? এতদিন কেন করলেন? দেখুন, দেখতেছি তো মমতা ব্যানার্জির উন্নয়নটা দেখে তো আমি আজকে এই তৃণমূল পঞ্চায়েতে যোগদান করবো। এলাকার বিধায়কের সাথে কথা হয়েছে? এলাকার বিধায়ক আপনার সাথে যোগাযোগ করেন? বিধায়ক যোগাযোগ করে না, বিধায়ককে দেখাই পাই না, কোথায় পাবো বিধায়ক? আর ওই বিধায়ক থাকে কোথায়, লালবাজার, আসেই না এদিক, কোনো তো উন্নয়নও করেনি। মানে আপনার সঙ্গে কোনো যোগাযোগ করেন না? না। আপনার নাম কি বলবেন? গোপাল বর্মন, পঞ্চায়েত সমিতি মেম্বার, মধুমা। কি কারণে এই তৃণমূলে? দেখুন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।